তোমার সৃষ্টি যদি হয় অমর, তবে কেনই বা করব ভয়। কবিগুরুর সৃষ্টির আলোয় ভরে উঠুক জীবন। শুরু করলাম দিনের শুরুটা, একদম সকালবেলা এক ঝুড়ি ফুল আর সাথে পুজোর কিছু অংশ। আসলে আমার জানো তো, পুজো করতে গেলে বেশ কিছু ফুল লাগে। আমি না একদম অল্প ফুল দিয়ে পুজো করতে পারি না। যখন আমি পুজো করছি তখন চারিদিক কুয়াশায় ঘেরা, মানে তখনও সূর্য দেখা যাচ্ছে না। শীতের কিন্তু এই ওয়েদারটা একদম ভালো লাগে না। তবুও যেমন প্রকৃতি তেমন তো মেনে নিতেই হবে। তবে সাজিয়ে গুজিয়ে একটু পুজো করতে আমার বেশ সময়টা চলে যায়। ভীষণ ঠান্ডা লাগছিল স্নান করে এসে, তাই চাদর গায়ে না দিয়ে কোনোভাবেই ঠাকুরকে পুজো দিতে পারছি না। তবে ঠাকুর তো বলেনি কষ্ট করে তুমি আমাকে পুজো করো। যাই হোক, সব সেরে যখন টেবিলের কাছে এলাম, অদ্ভুত একটা দৃশ্য দেখছি। কর্তামশাই আমাকে একটুখানি রেহাই দেওয়ার জন্য, মানে আমার কষ্ট কমানোর জন্য কচুরি কিনে নিয়ে এসছেন। আর সেটা সুন্দর করে সবার জন্য বাড়ছে। সেটা কিন্তু বেশ ভালো লাগা বলো। আমাদেরকে যদি কেউ একটু বেড়ে সাজিয়ে গুছিয়ে দেয়, সেটা যে কী ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। টুকটাক অনেক কিছুই রান্না করে ফেলেছি, রবিবার বলে কথা। বেতো শাক, পেঁয়াজকলি, আলু ভাজা, চিকেন, তারপর চাটনি, এই সমস্ত রান্নাগুলো বাড়ির লোককে গুছিয়ে দিলাম। এই করে দিনটাকে কাটালাম।